হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে শুনিয়াছি যে পবিত্র জুমার দিনে যে ব্যক্তি গোসল করিয়া সুগন্ধি লাগাইয়া ভালো পোশাক ভালো কাপড় পরিধান করিয়া মসজিদে যায়, সেখানে সময় থাকিলে বেশি বেশি নফল আদায় করে, নফল নামাজ পড়ে, কাউকে কোনো মানুষকে কষ্ট না দেয়, আর সেই ব্যক্তি ইমামের খুতবার সময় কোনো কথা না বলিয়া চুপচাপ বসিয়া থাকে, তার এই কাজের কারণে সে জুমা হইতে পূর্ববর্তী জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার পাপ সমূহ ক্ষমা করিয়া দেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, কেউ যদি জুমার দিন গোসল করিয়া যথাসম্ভব পাক পবিত্রতা অর্জন করিয়া তেল বা সুগন্ধি ব্যবহার করিয়া তারপর মসজিদে প্রবেশ করে, মসজিদে যাওয়ার পর আগে হইতে বসিয়া থাকা দুই ব্যক্তির মাঝখানে না বসে যতটুকু সম্ভব জুমার আগে নামাজ আদায় করে তারপর ইমামের দেওয়া খুতবা মনোযোগ দিয়া শুনে এই রকম আমল করিলে তার সেই জুমা হইতে পূর্ববর্তী জুমা পর্যন্ত সকল পাপ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করিয়া দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, একবার জুমার দিনে বলিলেন, হে মুসলমানগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা করিয়া দিয়েছেন, কাজেই এই দিনে তোমরা গোসল করিবে এবং মেসওয়াক করার প্রতি মনোযোগ হইবে, কারণ মেসওয়াক প্রত্যেক ওযু করার সময় মেসওয়াক করা লাগে, মেসওয়াক করা সুন্নত, মেসওয়াক করার প্রতি আমরা বেশি বেশি মনোযোগ দেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চললে সন্তুষ্ট হন সেই পথে আমি আপনি চলার জন্য চেষ্টা করব। আর পবিত্র জুমার দিন আমাদের জন্য হজের দিন, উমরা হজের দিন, পবিত্র জুমার দিন ঈদের দিন। তাই পবিত্র জুমার দিন আমি আপনি গোসল করিয়া আতর সুরমা লাগিয়া ভালো পোশাক পরিধান করিয়া মসজিদে যাওয়ার চেষ্টা করি, আমাদের ফায়দা হবে।